আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডে 30। মাশাআল্লাহ, আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে পেজ 478, আমি যদি ভুল না করে থাকি। এখানে আমরা নুন সাকিনের 4টা রুলের উপরেই বেসিক্যালি ছিল, কারণ গত ক্লাসে আমরা নতুন কোনো রুল শিখি নাই। নুন সাকিনটাকে আমরা রিক্যাপ করেছিলাম প্র্যাকটিস করে। তারপরেও আমি চাবো আজকে আরেকবার একটু দেখতে যে বাকিদের কি অবস্থা, কারণ অনেকেই আমাকে হোমওয়ার্ক দেন নাই, so আমি জানি না তাদের অবস্থা কি। এবং দু একজনের সাথে একটু আগে কথা বলে যা বুঝলাম যে আসলে অনেকে পড়েও নাই। হোমওয়ার্ক না দেওয়ার কারণ থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে রেকর্ড করা হয় না বা রেকর্ড করার মতো গুড কোয়ালিটি হয় নাই। বাট একদমই পড়ে নাই যারা, তাদের জন্য এই কিছুক্ষণ 5 মিনিট নেই, কিছু করার নেই, কারণ তারা তো অন্য সময় পড়বে না, ক্লাসে এসে একটু পড়বে। আচ্ছা, উম, ওয়াহিদা তোমাকে দিয়ে শুরু করি। তুই আর পারবি না কবে। আচ্ছা, যাই হোক। সুদূর বিসমিল্লাহ। সুদূর আমেরিকা থেকে। সুদূর আমেরিকা থেকে আর কত নাম্বার লাইন? প্রথম থেকে পড়ো। এই যে তুমি যদি স্ক্রিন দেখতে পাও, তো স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটু আমার রুমে একটু লাইটটা একটু কম, যাই হোক। ওই যে তা- তোমার যদি তোমার ফাকাদাহুন্না। তোমার তোমার যদি এ থাকে, কোরআন থাকে সাথে, তুমি কোরআন দেখে পড়তে হ্যাঁ, পারো। কোরআন থেকে পড়তেছি, হ্যাঁ। ঠিক আছে, ইনশাল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন তিম ফি ইয়াওমাইনি ওয়া আওহা বিকুল্লি সামা ইন আমরাহা হুম। ওয়া জায়্যানা সামা আদ-দুনিয়া বিমা সাবিহা ওয়া হিফতন হিফজ। জা হিফজ। জন। কারণ দন ও হবে না, সরি। কারণটা কি? হ্যাঁ, হ্যাঁ। কারণটা হচ্ছে আমরা স্টপিং করছি, তো স্টপিং রুলের ওখানে থামলে তখন একটা থেমে একটা আলিফ দিয়ে ফাথা হবে, জ। ও ওয়া হিফজ। وحفظا হুম। ذلك تقدير العزيز العليم. হুম। فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود. থামুদ, হ্যাঁ, এখানে যেমন থামুদ বলছো, এখানে মিথলা হবে না আগের লাইনটাতে। ও হ্যাঁ, হ্যাঁ। সঈকতাম মিথলা। হুম। صاعقة مثل صاعقة عاد وثمود. হ্যাঁ, ঠিক আছে, গুড, চলবে। কিন্তু তুমি তো পড়তে পারতা, ঠিক আছে। So, তোমার যারা পড়তে পারতেন আগে, তাদের কাজটা হচ্ছে যে তাদেরকে ভুলগুলা ঠিক করে দেওয়া, এবং তাদের মানে ভুল ঠিক করার পরে রুলস গুলা জানার পরে তারা যেন সেটা ইউটিলাইজ করে। সো তোমার কাছে এক্সপেকটেশন আমার থাকবে যে তুমি এটাকে ইউটিলাইজ করছো এবং তুমি বেটার পড়ছো, নট দ্যাট যে ধরো আগে যেটা পড়তে সেটাই সেই লেভেলে যদি থাকো, তাহলে তো কোর্স করে খুব একটা বেনিফিট লাভ হলো না, হলো না। না, হ্যাঁ, না, না, হ্যাঁ, সত্যি কথা, কারণ তুমি হ্যাঁ। যেহেতু পড়তে পারো, কিন্তু এখানে ধরো অনেকে আছে যারা কিন্তু মানে আসলে এই ক্লাসে এসেই শিখছে, তাদের কাছে আমার এক্সপেকটেশন কিন্তু অনেক কম থাকবে যে ভাই আপনি পড়েন, মোটামুটি কষ্ট করে পড়েন, আই এম হ্যাপি উইথ ইউ। বাট তোমার কাছে কিন্তু এক্সপেক্ট একটু বেশি থাকবে, সো আমি হয়তো তোমাকে একটু বেশি ধরবো, বেশি মানে জ্বালাবো, কিন্তু ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে যে কেন আমারই বারবার জিজ্ঞেস করছে, বিকজ না, ইউ না, অলরেডি নো অসুবিধা না। ইট। হ্যাঁ। হ্যাঁ, না, আমাদের কিন্তু একটু পারফেকশন, একটু স্পিড, একটু সিনসিয়ার, মানে আর একটু সুন্দর করে হ্যাঁ, উচ্চারণ যেহেতু করাটা, যেহেতু তুমি ওইটাই অলরেডি মোটামুটি উদ্দেশ্যে। জানো, তোমার ভুলগুলা হ্যাঁ, ঠিক হ্যাঁ, করতে হবে, তোমার যাতে তুমি রিদমিক ঠিক থাকে, উচ্চারণ যেন ঠিক হয়, এগুলা তোমার আসলে এখন কাজ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ ওকে। ভাতিজা। আমি অন ইট এন্ড ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হুম। দানেশ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখান থেকে পড়তে পারবা, দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ, 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 ফা পড়তে ফা পারবো। ইন আরাদু। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ
فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। আচ্ছা, এখানে দেখো, আম, এটা হচ্ছে সদ, সদের পাঠাতে হবে স ই ক তাম। صاعقة হ্যাঁ, তাম। আচ্ছা, مثل এটা মিশ না, মিথ। مثل مثل মিথলা, مثل মিথলা। তারপরে হচ্ছে ই ক তি, صاعقة صاعقة কতি, ক, عاد নট কাতি, قاتي কতি, কারণ কি হেভি লেটার। صاعقة হুম, আচ্ছা, পরে صاعقة عاد وثمود থামুদ, হ্যাঁ। ثمود ثمود হুম, হুম। ثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا ইল্লাল্লাহু لو আছে। شاء قالوا إلا الله sorry إلا الله হ্যাঁ, এটা কারণটা কি জানো, আমি قالوا একটু বলে রাখি, মানে অনেক সময় মাঝে মধ্যে একটু গ্রামার বলতে থাকি। এটা খেয়াল রাখবা যে এই যে আমরা, মানে সবার জন্য বলা, এটা আমরা যদি কোনো ফাথা কাজটা একটা শব্দের শেষে মানে চেঞ্জ করি, তখন এটা অনেক বেশি অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে যদি আল্লাহু বলি আর আল্লাহা বলি, দুটো পার্থক্য আছে। আল্লাহু মানে হচ্ছে যে আল্লাহ এই কাজটা করতেছে না। যখন বলবো আল্লাহা, তখন কাউকে কিছু বলা হচ্ছে আল্লাহ সম্পর্কে, মানে ব্যাপারটা পুরো অন্যরকম একটা মিনিং। আবার আল্লাহি, সেটার মিনিং আর একটা, যে মানে আল্লাহকে দিয়ে করা হচ্ছে এরকম একটা, মানে অর্থ, একটা শব্দের শেষে যখন যে ফাথা কাজটা দাম্মা থাকে, এইটা দিয়ে সেই শব্দটার যদি নাউন টাইপের শব্দ হয়, তাহলে তাহলে সেইটার প্রকার বুঝায় যে সে করছে নাকি তাকে দিয়ে করা হচ্ছে নাকি তার সাথে করা হচ্ছে। তো এই জন্য লাস্টে যে এন্ডিং অফ দ্য ওয়ার্ড যে হারাকা থাকবে, সেটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, إلا কলু। الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة ملائكة فإنا بما أرسلتم به كافرون বেহে না, বিহি। به كافرون আচ্ছা, এখানে এখানে فأما একটা জিনিস এখানে, কাফিরুন আগের লাইনে, এই দেখো, লাউ শা, তারপরে কি বলছো? لو شاء এটা কি? হামজা ফাথা কি হয় উচ্চারণ? ها না, آ হামজা আ, হামজা ফাতা হচ্ছে আ। آ হ্যাঁ, آ হামজা যদিও আমরা হা দিয়ে বলছি, কিন্তু আসলে ওটা আলিফের মতো কাজ করে। آ আলিফের যেমন কোনো হারাকা হয় না, কিন্তু হামজার হয়, এই হচ্ছে পার্থক্য। বাট দুটাই হচ্ছে উচ্চারণ আ। হ্যাঁ, آ তো হামজা ফাতা আ। آ لو ঠিক আছে, তো شاء হুম, فأما هدوا আদ্দু, আ, আ, আদ্দু, আইন। فأدوا আদ্দুন। أدوا فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله দাঁড়াও। আন্নাল্লাহা। أن الله أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون ইয়াজুদুন, আচ্ছা থামো। ইয়াজআদুন, যখন আমি يجحدون থেমে যাব তখন ইয়াজুদুন। হ্যাঁ, ওই আচ্ছা। নিচের ওটা দেখি না আচ্ছা প্লিজ আচ্ছা, এখন এখানে দেখো তুমি, কুয়াতান, তারপরে বলছো ওয়াকানু, তাই না? এখানে কুয়াতাও কিন্তু ওয়াকানু হ্যাঁ, তাও হবে, হ্যাঁ। আর যদি আমি এখানে থেমে যেতাম, যেহেতু স্টপিং একটা সাইন আছে, থেমে যেতাম, সাইন তাহলে আছে কি হ্যাঁ হতো? তাহলে কি হতো? কুয়াত উহুম, ভালো করে ভেবে বলো। কুয়াত কুয়াতা আচ্ছা, দাঁড়াও দেখি, আরেকটা কাউরে জিজ্ঞেস করি। নুসরাত বলেন, এখানে কি হবে?
তাটা হা হয়ে যাবে। তাতা হাওয়া যাবে তাহলে কি হবে উচ্চারণটা? কুয়া ওয়া কৌওয়া, কৌওয়া। কুয়া ওয়াহ হ্যাঁ হ্যাঁ, এই একটা জিনিস যেটা এই যে হা মতো দেখতে, উপরে নোক্তা থাকুক আর না থাকুক, যখনই ওটাতে থামবো তখন ওটা হা হয়ে যাবে, হা উইথ সুকুন। এটা হচ্ছে ওকে নিয়ম। আর যদি আমি না থামতাম তাহলে তুমি যেভাবে পড়ে গেছো কুয়া তাউ ওয়া কানু, ঠিক আছে। কিন্তু যদি থেমে যাই, কারণ থামার অপশন যেহেতু আমাকে দিয়েছে, কারণ ইটস এ বিগ লাইন, এখান থেকে শুরু হয়েছে পরের লাইন পর্যন্ত আসছে, আমি দম তো নিবই এখানে, এই জন্যই সে আমাকে দিয়েছে। যেহেতু আমি দম নিচ্ছি, সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করতে হবে, কুয়া তান বললে হবে না, কুয়া কুয়া। ওয়াহ হ্যাঁ ওয়াহ ঠিক আছে। নুসরাত আপনি পড়েন পরের লাইন থেকে। ফা আরসালা, আমি উপরে তুলে দিচ্ছি, কারণ এই জানেন একদম উপরে আছে দেখেন, ফা আরসালনা। উম, ভাই একটু কার্সারটা নেন তো, আমি একদম উপরে প্রথম যেটা দেখা যাচ্ছে ও সেটাই, আচ্ছা 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 ফা আরসালনা, এটা হ্যাঁ। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। পা আর আ পা আর সাল সালনা আলাইহিম রি রিহা রিহা রিহ রিয়া আ রিয়াহা রিহান, রিহান। রিহান হ্যাঁ রিহান সর সর সার সারান ফি সরসরান। সরসরান ফি আইয়ামিন মিন নাহিসানি নীল তিল তিল। তিল লি লিনুদি দিতাহুম কহুম, কফ। কহুম গদাবা আদা বা এটা আইন। আদাবা আল হির হির ই হির হির ই ফি ফি আল হায়াউতিল দু দুন দুনিয়া। আচ্ছা থামেন এবার, এইটাই আপনি আবার পড়েন, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এখানে দেখেন, আদা আমি পড়ে দিই, দেখেন আদা বাল, তারপরে এটা হচ্ছে খ, তাহলে আদা বাল খিজ ই ফিল হা ইয়া, ইয়ার উপরে ফাথা আছে, হ্যাঁ। ওয়ার উপরে আলিফ হলে কি হয়, ওয়া তো থাকে না, তখন শুধু আলিফ হয়ে যায়। তার মানে ফিল হায়াতি, হায়া, এই আলিফ থাকাতে টার্ম হবে, ওয়াওটার কোনো ভ্যালু নাই এখানে। তাহলে ফিল হায়াতি দুনিয়া, এখান থেকে পর্যন্ত আদা আবা থেকে আদাবাল হি হিজ হিজ খিজ, খিজ। কিস ই ফিল হায়াতি তি তি দুনিয়া। আচ্ছা আবার দেখেন, আমি পড়ে দিচ্ছি ভালো করে দেখেন। ওয়া ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, পড়েন। ওয়ালা আ ওয়ালা আদা বুল আজিরাতি আ আজরা আজ আমি আমি কি আজ বলছিলাম? আক আখরজা। হ্যাঁ তাহলে ওয়ালা আযাবুল আখিরাতি আখযা। ওয়ালা আদাবুল আখিরাতি আহ আহজা। ওয়াহুম লা ইউনসরুন। ওয়াহুম লা ইউনসরুন। আচ্ছা এবারে আপনি এখান থেকে আবার পড়েন, আদাবাল থেকে পড়েন, আমি পড়ে দিছি, এবার আপনি পড়েন আদাবাল। আদাবাল খিজ খিজ ই খিজ, খিজ। খিজ ই ফিল হার হায়াতিল দুনিয়া। হুম ওয়ালা ওয়ালা আজা ওয়ালা আদাবুল আখিরাতি আহজা আখ, হ। আহজা হুম আহজা হুম ওয়াহুম লা ইউনসরুন। গুড, ভালো হয়েছে।
আমি পড়ে দিলাম, তারপর আপনি পড়লেন, হলো কিন্তু। So, আপনি পড়লেই হবে, মানে এমন না যে একটা রকেট সায়েন্স কিছু, তাই না? জি ভাই। ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। ফাইজা, আসসালামু আলাইকুম। ফরহাদ ভাই, হুম, এই যে এখানে শুরুতে উনি যখন পড়া শুরু করছিল, রিয়া জান কেন হয়েছিল এটা? কোন লাইনটাতে বলেন তো? একদম উনি যখন শুরু করলো ফার্স্ট লাইনটা, ফা আরসালনা আলাইহিম রিহান। হান কেন হয়েছিল এটা? এই যে দুইটা আছে না, ও, একটা থাকলে হা হতো, যেহেতু দুইটা আছে হান হবে। কনফিউজ হয়ে গেছে আমার। সংযুক্ত লেটার। হ্যাঁ, নামে না না, সেটার জন্য না, এই দুইটা থাকার কারণে হান হয়েছে, হা হতো যদি একটা থাকতো। না, ঠিক এটা আছে। এটাকে বলে তানউইন, আমরা পড়ছিলাম তানউইন। হ্যাঁ, তানমিন, কিন্তু আমি আসলে দুটো পাশাপাশি হতো, আমি কনফিউজ। আমার হচ্ছে একটা ইয়ার উপর একটা হায়ার এটা। না, ওটা হলে, ওটা যদি হতো তাহলে আরো এই সাইডে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। ফরহাদ, বরং এখানে আপনি আলিফের কাজটা কি? এখানে আলিফের কাজটা কি তোমাকেই বলতে হবে, আমি বলবো না। না, এটা আমি ভুলে গেছি, এই জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আলিফের কাজ কি তুমি বলো, মানে এমনি আলিফের কাজ কি? আমি যদি প্রথম ক্লাসে একটা জিনিস বলছিলাম যে মানে আলিফ এখানে ডাজন্ট যদি হ্যাভ এনি তানবিন সাউন্ড। না হতো তাহলে এটা আমি একটু এক্সটেন্ড করতাম, রাইট? রিহা। হ্যাঁ, আলিফের তো এখন কাজই এখানে হচ্ছে, তো তানবিন আছে। হুম। আলিফের কাজই হচ্ছে তোমার টান দেওয়ার জন্য। হ্যাঁ, এবং আলিফ যখন ইউজ হবে আর যদি আগে ফাথা থাকে, তখন আলিফ সাধারণত এই মানে ফাথা তাইনের এগেনস্টেই আলিফটা হয়। হ্যাঁ, মানে তুমি হুম। যেখানেই দেখো, তো পরেরটা দেখো, সরসরন, দেখো আলিফ আছে। হ্যাঁ, হুম। যখনই তোমার এখানে ফাথা তো এখানে যদি থাকবে, আলিফ না থাকতো এবং আলিফ যদি থাকতো, এই দুইটা ডিফারেন্স কি হতো তখন? আলিফ আলিফ যদি যদি না থাকতো, আলিফ যদি আমরা তো না একই থাকতো, পড়তাম না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একই পড়তাম এখানে, একই পড়তাম না? একই পড়তাম এখানে। যে বললাম না যে মানে শব্দের শেষে ফাথা ফাথা তাইনের পার্থক্যের কারণে অর্থ চেঞ্জ হয়। সো তোমার হুম। পড়াটা একই থাকতো, কিন্তু এটা দেখবা যখন, তখন তুমি বুঝতে এটা শব্দটা আসলে কি বলতে চাচ্ছে। হ্যাঁ, মানে তোমার হুম। পড়া একই থাকতো, মানে পড়ার জন্য একই থাকতো, কিন্তু ভাইয়া এটার যদি মিনিং ভাবে চেঞ্জ হতো। ভাইয়া একটা যদি থাকতো তাহলে হা হইতো না, টান হতো একটু। হ্যাঁ, টান হতো আর কি। টান হয়তো, হা হয়তো। হুম। আপনি যখন হান করছেন তখন এটা আলিফ দেওয়ার কারণে হান হয়েছে। টান টান দেন আর না দেন একই কথা তখন। কিন্তু এটা কাজটা হবে যখন আমি এখানে স্টপ করব। আমি যদি রিহা বলে স্টপ করতাম এখানে, তখন এই হানটা আর হতো না, তখন হা হতো। তখন এই দুইটা দুইটা ফাতা থেকে একটা ফাতা হয়ে যেত, রিহা, এরকম হতো যদি আমি থেমে যেতাম। আর যখন কন্টিনিউ করব, তখন আমার ওই আলিফের ইউজটা থাকতেছে না। আর এইখানে তো বোধহয় ইকলাফ ইয়াটা রুলটা ইমপ্লিমেন্ট হবে নাকি? কোনখানে? এই রিহানে? হ্যাঁ, রিহা, বিকজ পরেরটা হলো গিয়া সাদে শুরু হলো। তাহলে কোন রুলটা হওয়ার কথা? ইকফা। ইকফা হওয়ার কথা, হ্যাঁ। হ্যাঁ, আমি সেটাই। রিহাম রিহাম হবে, সরসরন। পরেরটাও তাই। হ্যাঁ, অনেক স্বরের মতো হবে না। অনেক স্বরের মধ্যে হবে, হ্যাঁ। একদম ক্লিয়ার নুনের উচ্চারণ কোনটা হবে, যেখানে আমি সুন্দর নুনের উচ্চারণ হবে, সেটা কোনটা? ওটা হলো ইধার। ইধার, হ্যাঁ। ওইটা কি ধারা? হ্যাঁ, একটা এক্সাম্পল বলেন তো, কারো যদি মনে থাকে, বা এখানে দেখা যাচ্ছে এরকম কিছু। মান। মান আমানা। মান বললেন যে, মান মান বললে হবে না তো, মানের পরে একটা কিছু থাকতে হবে, দেন মান আমি বুঝবো এটা ইধার হবে। ওই যে মান ইসের আর কি, আমানা। ওই যে মান আমানা, ঠিক আছে, শর্ট হ্যাঁ। লেটার আর কি যেগুলো। হ্যাঁ, মানে পরে একটা থ্রোট লেটার থাকতে হবে, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, ফাইজা আপনি পড়েন তাহলে। কোথা থেকে ছিল যেন? উম, হ্যাঁ, এখান থেকে পড়েন, ফা আম্মা থেকে পড়েন। ওয়া কোথায়? ওয়া 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 আম্মা। ওয়া আম্মা, আচ্ছা হুম। আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা থামুদু হাদাইনাহুম হুম। ফাস্তাহান্নু, না সরি, হাব্বুল আমা আলাল হুম হুদা فأخذتهم صعيقة
তুল আযাবি আযাবিল হু নিবিমা কা কানু ইয়াকসিবুন। ঠিক আছে। এখন আমি আপনাকে এই কালকের ক্লাসে মানে সরি লাস্ট ক্লাসে আমি এই যে জরির আপাকেও একই জিনিস বলছিলাম, আপনাকেও একই জিনিস বলি। আপনি কি এখানে ধরেন এই লাইনটাতে ধরেন এই পুরো লাইনটাকে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারবেন যে কোনটা কোনটা একটার সাথে একটা ওয়ার্ড? আপনি কি দেখে বুঝতে পারছেন? জি। তার মানে এইটা একটা ওয়ার্ড, তাই না? হুম। এইটা একটা ওয়ার্ড, এইটা একটা ওয়ার্ড, এগুলো সব ওয়ার্ড, তাই না? জি। আলাদা আলাদা ওয়ার্ড। আচ্ছা, আমরা যখন পড়বো চোখে দেখলেই বুঝতে পারার কথা যে এখানে একটা ওয়ার্ড আছে। তো আমি চেষ্টা করব একটা ওয়ার্ড একবারে পড়তে, প্রয়োজনে আমি দম নিব, কারণ যেহেতু আমরা এখন শিখছি, তাই না? জি। যেমন আমি যদি বলি এখানে এখানে হবে হচ্ছে আল হুদা, তারপরে দম নিলাম, তারপরে আমি দেখি ফা আখাদাত তাখাদাত হুম। আচ্ছা, ফা আখাদাত হুম, তারপরে হচ্ছে সই কত, আচ্ছা সই কত, তারপরে হচ্ছে সই কতুল, আচ্ছা তুল আদাবি, তুল আদাবি, আদাবি পরে লাম, আচ্ছা আদাবিল হুনি, আদাবিল হুনি, তারপরে বিয়ামা বিমা কানু ইয়াকসিবুন। ভেঙে 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 পড়ে, কিন্তু আপনি যদি এইভাবে পড়েন যে স ই ক তু স ই ক তুল আদা বিল হুনি, এটা ভুল হয়ে যাবে। বিল হুনি একটা শব্দ না। আচ্ছা। আমি যদি এখান থেকে পড়ি যে হচ্ছে স ই ক তুল আদা, এটা ভুল। স ই ক তুল আদাবি, মানে এভাবে করে পড়তে হবে আমাকে। আমাকে তো জয়েন্ট হবে একটা শব্দের সাথে একটা, কিন্তু আমি চেষ্টা করব শব্দের মাঝখানে যেন আমার ভেঙে না যায়। তাহলে এটা কিভাবে পড়বো ভাই? আদা আদা বিল হুনি এরকম? হ্যাঁ, আপনি হাদা বিল হুনি, হ্যাঁ, তাহলে তো এটা জয়েন করতে হচ্ছে, এটা তো আপনি আমি তখন হ্যাঁ আপনি মানে আমি প্রথমে তো বললাম ভেঙে পড়তে, আপনি ভেঙে পড়লেন, ধরেন আদা বি পর্যন্ত পড়লেন, হ্যাঁ। তারপরে আপনি যখন পরেরটা পড়তে গেলেন দেখলেন লাম দিয়ে শুরু, তখন আপনাকে যে বুঝতে পারলেন যে ঠিক আছে আমরা আগেরটা আমার টেনে এই পর্যন্ত আনতে হবে, হ্যাঁ। তখন আপনি পড়লেন আবার আদা বিল হুনাই, আদা বিল হুনি পর্যন্ত আপনার ঠিক আছে। বিমা কানু, মানে না আমি আমি যদি এটা কি আমার ভুল মানে আমি একবারই পড়তে যাচ্ছি তাহলে কি না না ভুল না, আপনি যদি মাঝখান দিয়ে ভেঙে পড়েন তাহলে ভুল। আপনি যদি এইভাবে পড়েন যে আচ্ছা স ই ক তুল আদাবি, ও হ্যাঁ, মানে আচ্ছা আপনি যদি এই পর্যন্ত পড়েন এই পর্যন্ত পড়েন, তারপরে এখান থেকে নিয়ে গিয়ে এই পর্যন্ত পড়েন, তারপরে বলে হচ্ছেন বিল 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 হুনা, এটা ভুল। তরিকাতুল আদা বিল হুনি এখন হয়েছে ভাইয়া? হ্যাঁ এখন হয়েছে। এখন যদি আপনি পুরোটা একবারে দেখে নিতে পারেন ভেরি গুড, কিন্তু আমরা সাধারণত যারা প্রথম দিকে পড়ে বা আপনারা যারা নতুন পড়ছেন আপনাদের জন্য স্ট্রাগলিং মোমেন্টে আপনারা করেন কি, আপনারা করেন হচ্ছে একটা শব্দের মধ্যে ভেঙে ফেলেন। যেমন এখানে করেন হচ্ছে আল হু দা ফা খদ, এরকম করে ভাঙা শুরু করেন। সেটা না করে আমি বলছি ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে অ্যাটলিস্ট আপনার মানে পড়াটা ঠিক হবে। এবং এই প্র্যাকটিসটা পরে গিয়ে আপনি ধরেন এখন একটা ওয়ার্ড ভাঙছেন, তখন আপনি দুইটা ওয়ার্ড মিলিয়ে মিলিয়ে ভাঙবেন। হ্যাঁ, ধর আমি যদি এখন নতুন একটা জিনিস পড়তে যাই তখন আমি আমি কিন্তু একদম দেখার সাথে সাথে পড়তে পারি তা না, আমিও পড়ি, আমি দুটা দুটা করে ওয়ার্ড মিলাই। যেমন এখানে যদি পড়ি লা ইউনসরুন ওয়া আম্মা থামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহ আজহাবুল আমা আলা আলাল হুদা, আমি দুটো 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 করে মিলাই। সো আপনি প্রথমে একটা করেন, তারপরে আরো এক মাস পরে গিয়ে দুটা করে করেন, তারপরে তিনটা করে করেন, তারপরে দেখবেন জিনিসটা স্মুথলি একটা চলবে। হ্যাঁ, কিন্তু শব্দের মাঝখানে ভেঙে না, তাহলে ওই জিনিস আর কখনোই যাবে না। জাযাকাল্লাহ। আচ্ছা ফাইজা, আপনাকে আরেকটা লাইন পড়াই। কোথায় আপনি শেষ করছিলেন? ওয়াম্মা থামুদু আলা আলা হুদাল ফাজ, এই লাইনটা কি শেষ করছেন আপনি পুরোটা? ইয়াকসিবুন, হ্যাঁ ওই পর্যন্ত পড়ছি। আচ্ছা পরের লাইনটা পড়েন। ওয়া নাজ্জাইনাল্লাযীনা, ওয়ানাজ্জাইলান। আচ্ছা এখানে যেটা হবে তাহলে কোথায় থামবো এখানে যদি আপনি থামতে চাই? চেষ্টা করবেন ওয়া নাজ্জাইনা পর্যন্ত একসাথে পড়তে। হুম। আপনি ওয়ান নাজ এরকম ভাঙবেন না,
ওয়া নাজ্জাইনা, তারপর আপনি দেখতেছেন যে এখান থেকে এটা মিলে যাবে, তখন আবার ফিরে আসবেন ওয়া নাজ্জাইনাল্লাযীনা। মানে আবার ওই আগের ওয়ার্ড একদম শুরু থেকে আবার করতে হ্যাঁ, হবে। তাহলে মানে তাহলে আপনার অ্যাটলিস্ট আপনি দুটো করে ওয়ার্ড জয়েন করা শিখছেন, কিন্তু আপনি ওয়ার্ডের মাঝখানে ভেঙেন না। মানে আপনি এখন যদি এইভাবে পড়েন যে ওয়ান নাজ্জাই নাল্লাদিনা, তাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করেন, আস্তে আস্তে দেখবেন যে হবে ওটা। জি। হুম ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু হুম ওয়াকানু গুড, হচ্ছে তো। ইয়াত্তাতুন ইয়াত্তাকুন, এটা কফ। ইয়াত্তাকুন আচ্ছা, পরেরটা পড়েন। ওয়াইয়াউমা, ওয়া ইয়াউমা ইউকশারু এটা হ্যাঁ, ইহশারু। ইহশারু হুম আ'দাউ এই যে আপনি দেখেন থামলেন তো, আপনি দেখে নেন আগে যে আ'দাউ, দেখে নেন, দেখে নিয়ে পড়েন। আ'দাউল্লাহ উল্লাহি হুম ইলান্নারি গুড। ফাহুম ইউজাউন। এই তো ভালো হয়েছে, গুড, ঠিক আছে। আম, আজিমা, হ্যালো, হ্যাঁ তুমি জাস্ট এই লাস্ট এখান থেকে পড়ো, হাতটা। বিসমিল্লাহির حنا إذا ما جلؤوها شهيدا عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. ইউমালুন না, ইয়ামালুন। Sorry, يعملون. হ্যাঁ গুড। এই যে আজিমা যেভাবে পড়লো, আপনি নুসরাত দেখেন, ফাইজা দেখেন, এবং আপনি রোজিনা পাপি দেখেন, ও কিন্তু ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছে, যে খুব যে তাড়াতাড়ি পড়ে গেছে তা কিন্তু না। খেয়াল করতেছেন আপনারা? জি জি হ্যাঁ, ভাই। আজিমা তুমি আবার পড়ো, তোমার তাড়াহুড়ো পড়ার দরকার নেই, তুমি নর্মালি পড়ো, জাস্ট আমি দেখার জন্য যে বাকিরা একটু শোনেন, খেয়াল করেন। আবার পড়ো এই লাইনটা প্রথম থেকে, আটটা। إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. বুঝতে পারছেন সবাই? জি জি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা এইটা প্র্যাকটিস করি, এইটা আমরা চালাই 1 মাস 2 মাস 3 মাস, আস্তে 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 আর একটু তাড়াতাড়ি করি, বাট নো নিড টু বি হারি। বাট এইটা অ্যাটলিস্ট আমাদের গোল, যে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড যাব, যদি জয়নিং থাকে জয়নিং করে নিব, কিন্তু ওয়ার্ডের মাঝখান দিয়ে থেমে যাচ্ছি বা ওয়ার্ডটা পুরোটা দেখার আগেই পড়া শুরু করে দিচ্ছি, তা যেন না করি। আমি ওয়ার্ডটা দেখবো, আমার চোখ দেখবে এবং মুখ থেকে বেরোবে, চোখ দেখবে মুখ থেকে বেরোবে। হ্যাঁ, মানে অর্ধেক দেখলাম ওয়ার্ডের আর আমি পড়া শুরু করে দিলাম, এটা যেন না করি। আমরা সাধারণত অর্ধেক দেখেই পড়া শুরু করি। হ্যাঁ, যেমন এইখানে আমি এখান থেকে পড়া শুরু করলাম, আমি পড়লাম হচ্ছে ওয়া ইয়া উমা ইয়া, এই পর্যন্ত দেখছি, আর আমি দেখি না ইয়া শারু, দেখি নাই। তো করলাম কি, ইউ শারু, না, আমি এখানে বসে এই পুরোটাই দেখে নিব একবারে। ইউ শারু আদাউ আদাউল্লাহি ইলা ইলান নারি ফাহুম ইউজাউন। মানে আমি একটা একটা করে পুরো ওয়ার্ড দেখবো, ওয়ার্ডের মাঝখান পর্যন্ত গিয়ে আমি দাঁড়িয়ে যাব। ঠিক আছে? যাদের যাদের পড়া নিলাম না, তারা আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। না ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা, ফরহাদ ভাই, হ্যাঁ, আপনার পড়া নিচ্ছে না কারণ আমি জানি না জীবন ভাই। আমি যে কোশ্চেন করবো সেই নলেজটা আমার এখন নাই।
আমার না, আমি কোশ্চেন করতে বলি নাই, আমি বলতেছি যে না আপনি বুঝতে পারছি কোথায় আছেন আমি জানি না, এই জন্য আমি আপনার এম্বারেস করতে চাচ্ছি না, ক্লাসের মধ্যে জিজ্ঞেস করব আপনি পড়া দিতে পারবেন কি পারবেন না আমি আসলে জানি না, সো আপনি কিন্তু আমি ক্লাসে আসলে আছেন, পারবো গুড। না সত্য কথা যেটা। হ্যাঁ, এখন কিন্তু আপনাকে বলার এটা উদ্দেশ্য যে এখানে কিন্তু সবাই যে খুব ভালো পড়তে পারছে তা কিন্তু না, বাট এভরিওয়ান ইজ ট্রাইং। সো আপনি কি ট্রাই করছেন নাকি আমি সেটাও জানি না, আমি না আমি মানে করতেছি না। হ্যাঁ, দোয়া করি যে আপনি ট্রাই করেন, এবং মানে সুযোগ চলে গেলে আবার নতুন ব্যাচে এসে আবার করব, ওইটা আসলে হয় না। আসেন সবার সাথে, যতটুকু পারেন টেনে হিঁচড়ে শেষ করেন, হ্যাঁ, এবং পড়া শুরু করেন। সামনে রোজা আসছে, দোয়া করেন যেন আমরা রোজায় যার যার ক্ষমতা অনুযায়ী কোরআন যেন পড়তে পারি, যে যতটুকু শিখলো, যার যতটুকু হলো, কিন্তু আগের মতো উল্টাপাল্টা যেন না পড়ি, বা ওই বাংলা দেখে যেন না পড়ি। যার যতটুকু নলেজ গেইন হলো রোজা পর্যন্ত, সেইটা দিয়ে আমরা যেন কিছু একটা দুইটা সূরা হলেও পড়তে পারি, একটা ছোট সূরাও পড়তে পারি, যে ঠিক আছে আমি হয়তো 30 নম্বর পারা হয়তো 4টা 5টা সূরা পড়লাম পুরা মাস ধরে, ইটস ওকে। বাট আমরা নতুন, আমরা যে জ্ঞানটা শিখলাম এই জ্ঞানটা দিয়ে, নট দ্যাট যে পুরোনো স্টাইলে যে আমরা যা যা ভুল করতাম সেগুলা করে। হ্যাঁ, এটা একটা টার্গেট নেন, সামনে রোজাতে বেশি দিন নাই আর, এই মার্চ মাসে শুরু হয়ে যাবে, তাই না? আচ্ছা, রোজা কয় তারিখে শুরু হচ্ছে রাফলি? আমার মনে হয় ফেব্রুয়ারির একদম শেষে মনে হয়। না ভাইয়া, মার্চের 1 কিংবা 2। আচ্ছা, তাহলে ওই হ্যাঁ কি মার্চের 1st উইক আর কি, হ্যাঁ। তো সেই হিসাবে দেখেন 2 মাস আছে, আর আলটিমেটলি হিসাব করলে 2 থেকে 2.5 মাস, মানে এই মাসটা তো চলেই যাবে ছুটি ছাটার ভিতরে, হিসাব করলে 2 মান্থস আছে। আমরা যদি সবাই নেক্সট 2 মান্থের মধ্যে একটা নিজস্ব একটা প্ল্যান করি যে আমি রোজাতে এই আমল করব, তার মধ্যে কোরআনটা রাখি, যেহেতু আমরা 1 বছর কিছুদিন ধরে কোরআন শিখলাম, তো আমরা একটা প্ল্যান করি যে আমি এই প্যারাটা পড়বো, বা আমি এই সূরাগুলা পড়বো, যার যার সুবিধা মতো, যার যার সামর্থ্য অনুযায়ী। এখানে এমন না যে অমুক 10 পারা পড়ে ফেলছে বলে আমার 11 পারা পড়তে হবে না। আমি যদি পড়ি যে ঠিক আছে আমি শুধুমাত্র 30 নম্বর পারা পড়বো, 30 নম্বর পারাটা কম্পারেটিভলি ইজি, হ্যাঁ, যে ঠিক আছে 30 নম্বর পারাটা পড়ি, সেখান থেকে আমরা হয়তো, কেউ হয়তো বললো পুরা 30 পাতায় আমি শেষ করবো, হ্যাঁ, আবার কেউ বললো না আমি হয়তো 10টা সূরা পড়বো, ঠিক আছে 10টা সূরা পড়েন, কিন্তু 10টা সূরা আমি যেন সহি ভাবে পড়তে পারি, এই টার্গেটটা নেন, যে এই 2 মাসের মধ্যে যাতে অ্যাটলিস্ট ওই পর্যায়ে যাই, যাতে আমি 30 নম্বর পারার অ্যাটলিস্ট 10টা সূরা পড়তে পারি। এই নিজের সাথে নিজের একটা টার্গেট করেন, তা না হলে রোজা আসবে, ছোলা বুট খেতে খেতে রোজাও শেষ হয়ে যাবে, কোরআন পড়া হবে না। এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করি না কিছু, আমি জানি না যে আপনি মানে ঠিক কোন লেভেলে আছেন, বাট ইনশাল্লাহ আমাকে জানিয়েন যদি কোনো হেল্প লাগে।